আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে আপনি ঘরে বসেই হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ওয়ারিশ বা উত্তরাধিকার সনদটি পেতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। প্রত্যয়ন.gov.bd লিখে আমি সার্চ করব। সার্চ করার পর মূল পেজটি চলে এসেছে। তারপর আমার এখানে একটি ফ্রি নাগরিক অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং 100% প্রোফাইল কমপ্লিট করতে হবে। তারপর আমি আবেদন করতে পারবো। আমার এর আগে এই সম্পর্কিত একটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন আমরা লগ ইন করে আমরা ওয়ারিশ বা উত্তরাধিকার সনদের জন্য আবেদন করব। এখন আমি লগ ইনে গিয়ে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমরা এখন নাগরিক মোবাইল, এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেব। যে মোবাইল নাম্বার দিয়ে আমরা ফ্রি নাগরিক অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেই নম্বরটি এখানে দিয়ে দিব এবং যেই পাসওয়ার্ডটি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমি এখানে টাইপ করে দেব। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আমার নাগরিক অ্যাকাউন্টের মেন প্রোফাইলটি চলে এসেছে। এখন আমরা উত্তরাধিকার সনদের জন্য আবেদন করব, সেজন্য আমরা এখানে গিয়ে ক্লিক করব। এরপর আমি এখানে গিয়ে আবেদন করতে ক্লিক করব। আবেদন করুন অপশনটি ক্লিক করার পর আমরা প্রথম অপশনটি পাবো মৃত ব্যক্তির নাম ইংরেজিতে টাইপ করতে হবে। মৃত ব্যক্তির তথ্যগুলো ইংরেজিতে বাংলায় দেওয়া হয়ে গেলে তারপর নিচে একটি অপশন পাবো যে মৃত ব্যক্তির মৃত্যুর তারিখ ও মৃত্যু রেজিস্টারের নিবন্ধন নাম্বার আছে, জানা আছে কিনা। যদি জানা না থাকে তাহলে আমি না দেব, থাকলে হা দেব। যদি না দেই তাহলে আপনাকে এখানে কিছু তথ্য দিতে হবে। প্রত্যয়নপত্র তৈরি করতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনি প্রথমে ধরনগুলো আপনি এগুলো কমপ্লিট করে দিবেন। দুজন সাক্ষী তথ্য আপনি কমপ্লিট করে দিতে হবে। মৃত ব্যক্তির নাম, প্রত্যয়নদাতার নাম এবং দুজন সাক্ষীর তথ্য তৈরি করে দিতে হবে। এরপর আপনার যদি মৃত ব্যক্তির তারিখ বা রেজিস্টারের নিবন্ধন থাকে তাহলে আপনার এই তথ্যগুলো আর দেওয়া লাগবে না। প্রত্যয়নপত্রের ধরন, প্রত্যয়নপত্র এগুলো তৈরি করা লাগবে না। অটোমেটিক আপনার হা দিলে এগুলো চলে যাবে। এখন মৃত ব্যক্তির মৃত্যুর তারিখ এবং রেজিস্টার নম্বরটি এখানে আপনি উল্লেখ করে দিতে হবে। মৃত্যুর তারিখটি দেওয়া হয়ে গেলে মৃত্যু রেজিস্টার নিবন্ধন নম্বরটি আমরা এখানে টাইপ করে দিব। মৃত্যু রেজিস্টার নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে আমরা একটি অপশন পাবো যে মৃত ব্যক্তির উত্তরাধিকারগণের বিবরণ। যেহেতু এর আগে আমার প্রোফাইলটি আপডেট করা ছিল, প্রোফাইলের সম্পূর্ণ তথ্য ছিল, সেজন্য আমার তথ্যগুলো অটোমেটিক এখানে চলে এসেছে। যে যাচাইয়ের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বরটি চলে এসেছে, জন্ম তারিখ চলে এসেছে এবং মৃত ব্যক্তির সাথে আমার সম্পর্ক আমি এখন উল্লেখ করে দিব। উল্লেখ করে দেওয়ার পর আপনার এরপর বলছে যে বাংলাটা চলে এসেছে, মোবাইল নাম্বারও চলে এসেছে। মন্তব্য, আমি এখানে মন্তব্য টাইপ করে দিতে পারি, এখানে দিলেও হবে, না দিলেও হবে। তারপর আমি একজন উত্তরাধিকারের তথ্য দিয়েছি, সেভাবে আপনার যতগুলো উত্তরাধিকার থাকবে সেই তথ্যগুলো আপনি আরও যোগ করুন একটি অপশন পাবেন, সেখানে গিয়ে আপনি ক্লিক করবেন। আমি এখন আরও যোগ করুন অপশন। এভাবে আপনি এক একে করে উত্তরাধিকারের তথ্যগুলো এন্ট্রি করার পর ডান পাশে তথ্য আসছে যে তথ্য অটো ফিল করুন, এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার আইডি কার্ড থেকে তথ্যগুলো এখানে নিয়ে আসবে, ইংরেজি নাম, বাংলা নাম। আমি এখন তথ্য অটো ফিল করুন ক্লিক করছি। ক্লিক করার পর অটোমেটিক আমার এনআইডি কার্ড থেকে তথ্যগুলো চলে এসেছে। এরপর এভাবে আপনি যতগুলো উত্তরাধিকার ওয়ারিশ রয়েছে সকল ওয়ারিশের তথ্যগুলো আপনাকে এখানে দিতে হবে। তারপর দেওয়া হয়ে গেলে আপনি একটি অপশন পাবেন, জমা দিন অপশন পাবেন, গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর মৃত ব্যক্তি বা উত্তরাধিকারের তথ্য হালনাগাদ করুন। এখন একটি আপনার কিছুক্ষণ আগে যে ফর্মটি পূরণ করেছেন তথ্যগুলো সবগুলো এখানে চলে এসেছে। এখন এগুলো দেখবেন আপনি মৃত ব্যক্তির তথ্যগুলো এখানে চলে এসেছে। মৃত ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম এবং এখানে নিচে মৃত ব্যক্তির উত্তরাধিকারগণের তথ্যগুলো এখানে চলে এসেছে। আমরা 3টি তথ্য পূরণ করেছি, সেই জন্য 3টি এসেছে। আপনার যদি এর চেয়ে বেশি থাকে বা কম থাকে তা আপনার সেভাবে চলে আসবে। এরপর আপনার তথ্যগুলো দেখে যদি মনে হয় কোথাও কোনো ভুল হয়েছে তাহলে ইচ্ছা করলে আপনি পরিবর্তন করুন অপশনটিতে ক্লিক করে আবার ঠিক করে দিয়ে পুনরায় আসতে পারবেন। আর আপনার যদি মনে হয় না সব কিছু ঠিকঠাক আছে, সেজন্য আপনি ক্লিক করবেন জমা দিন। জমা দিন অপশনটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি অপশন চলে আসবে, আপনার তথ্য হালনাগাদ করুন। আমি এখন সব কিছু ঠিকঠাক আছে। সব কিছু ঠিক থাকার পর আমি এখন এখানে একটি অপশন পাবো, সব ঠিক আছে, গিয়ে ক্লিক করব। এরপর নিচে আমরা একটি অপশন পাবো যে আপনার উত্তরাধিকার সনদটি আপনি কোন উপায়ে নিতে যাচ্ছেন, বাংলা ইংরেজি দুটোটাই লাগবে। যদি দুটোটা লাগে তাহলে আপনি এখানে যদি ইংরেজি যদি না লাগে তাহলে তুলে দিলে আপনার ফি আসবে 15 টাকা। আর আপনার যদি ইংরেজি সহ প্রয়োজন হয় তাহলে আপনার ফি আসবে 31 টাকা 50 পয়সা। এখন এই ফিটা আমি অনলাইনে পরিশোধ করতে চাচ্ছি, সেজন্য আমি এক পেতে গিয়ে ক্লিক করব।
ক্লিক করার পর নিচে আরেকটি অপশন পাবেন পরিশোধ করুন একটি, গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটি গেটওয়ে পাবো। গেটওয়ে পাওয়ার পর আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, এখানে বিকাশে গিয়ে ক্লিক করব। আপনি ইচ্ছে করলে নগদ, উপায়, পকেটের মাধ্যমে আপনি পে করতে পারবেন। বিকাশ ক্লিক করার পর আমরা এখানে একটি বক্স পাবো, বক্সে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর পেতে গিয়ে ক্লিক করব। তারপর আমার বিকাশ নম্বরটি এখানে টাইপ করে দিব। বিকাশ নম্বরটি টাইপ করে দেওয়া হয়ে গেলে কনফার্মে গিয়ে ক্লিক করব। তারপর আমার মোবাইলে একটি মেসেজ চলে যাবে। ভেরিফিকেশন কোডটি আমি টাইপ করে দেওয়া হয়ে গেলে কনফার্মে গিয়ে ক্লিক করব। তারপর আমার বিকাশে পিন নাম্বারটি দিয়ে দিব। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে কনফার্মে গিয়ে ক্লিক করব। তারপর আমার একটি ট্র্যাকিং নাম্বার চলে এসেছে, যে আবেদন ট্র্যাকিং নাম্বার। আমার একটি এখানে ট্র্যাকিং নাম্বার বাংলা এবং একটি ইংরেজি, দুইটি ট্র্যাকিং নাম্বার চলে এসেছে। তারপর ডান পাশে একটি অপশন রয়েছে প্রিন্ট করুন। প্রিন্ট করুন অপশন দিকে আমি এখন যদি ক্লিক করি, আমার এই প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করে আমরা এই ফর্মটি আমরা প্রিন্ট করে আমাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনে গিয়ে অফিসে গিয়ে জমা দিলে হয়ে যাবে আমার একদিনে ওয়ারিশ বা উত্তরাধিকার সনদ। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।